রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন দুবরাজপুরের স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছে দুবরাজপুর পৌরসভার একমাত্র বাইপাস রাস্তা সিনেমা হল রোড। গত ৩ বছরে এই রাস্তায় কোনো সংস্কারের কাজ হয়নি, ফলে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, বেরিয়ে এসেছে হাড় কঙ্কাল। স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই ভয়াবহ অবস্থার কারণে টোটো চালকেরা এলাকায় ঢুকতে চান না, ঢুকলেও তারা বেশি ভাড়া দাবি করেন। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তবুও পৌর কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ এই রাস্তায় শহরের যানজট এড়ানোর একমাত্র বিকল্প পথ। ছোট বড় ও ভারী যানবাহন সবই চলাচল করে এই পথ দিয়ে। গত ৩ বছরে শুধু জোড়াতালি দিয়েই কাজ চালিয়েছে পৌরসভা, অভিযোগ এলাকাবাসীর। এর আগে কয়েক মাস আগেই রাস্তা সংস্কারের দাবিতে একবার পথ অবরোধ করেছিলেন তারা। তখন পৌরসভা সংস্কারের আশ্বাস দিলেও কাজ শুরু হয়নি আজও। অবশেষে শুক্রবার সকালে ফের পথ অবরোধে নামেন স্থানীয়রা। প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে দুবরাজপুর শহরের সিনেমা হল রোড। আমাদের দুবরাজপুরে ৮ নম্বর ওয়ার্ডের যে আমাদের সিনেমা হল থেকে নিয়ে ৭ কিলোমিটার যাবার রাস্তা এত বিচ্ছিরি হয়ে আছে, এত খারাপ হয়ে আছে যে কোনো টোটো, কোনো রিক্সা, কোনো কেউ যদি বা এমার্জেন্সি পড়ে যায় তাও যেতে চায় না। তো আমাদের খুবই কষ্ট হয়। এর আগে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের মেয়ে ছেলেরাও ছিল, গ্রামে আন্দোলন করেছিলাম। তখন আমাদের পীযূষ পান্ডে মহাশয় বলেছিলেন যে হ্যাঁ, এটা বর্ষার পানিটা পেরে তখন আমরা কাজটা চালু করে দেবো। তো এখন এটা প্রায় অনেক দিন হয়ে গেল, এখন অবধি দেখলাম যে কোনো কাজ চালু হয় নাই। তারপরে দেখলাম একদিন যে আমাদের কিছু মাল পড়েছিল এখানে, তো মালটা আবার রাতারাতিতে তুলে নেওয়া হয়েছে। তারপর থেকে দেখছি কোনো কাজের কোনো খবরই নাই। এবার আমরা মনে মনে ভাবলাম তাহলে কি রাস্তাটা কি এরকমই পড়ে থাকবে? তো আমরা গ্রামের যত সব ছেলে ছিলাম সবাই মিলে এসে পরে এখানে আমরা হাজির দিলাম যে আমরা রাস্তাটা আটকাবো, আমরা আন্দোলনটা করব যে কিসের জন্য আমাদের এই কাজটা হচ্ছে না। আর আমাদের খুবই অসুবিধা হচ্ছে, একটা টোটোকে যদি বলি যে আমাদেরকে এখান থেকে মানসার নিয়ে চলুন, কোনো মতে যাবে না। কারণ হলো এমনকি ভাড়া বেশি দিলেও ওরা যেতে চায় না, কারণ কি রাস্তা প্রচুর খারাপ, কোন টোটোওয়ালা যেতে চায় না। তো এই জন্যে আমাদের আন্দোলনটা করা। তো এখন রাস্তাটা প্রচুর খারাপ আছে, ঠিক আছে। খারাপ এই কারণে যে রাস্তার মধ্যে কোনো এমার্জেন্সি পেশেন্ট আমাদের নিয়ে যেতে পারি না, বা আমাদের কোনো দুর্ঘটনা ঘটে গেল সেটাও দ্রুত নিয়ে যেতে পারি না। রাস্তা গত ৩ বছর ধরে আমাদের খারাপ আছে, কোনো রিপেয়ারিং নেই, প্লাস কোনো কাজ নাই। একবার আন্দোলন করার পর মাল পড়েছিল আমাদের রাস্তা কাজের জন্য, সে মালটাও রাতারাতি তুলে নিয়েছে। তো আমরা জানতে চাই যে রাস্তাটার কাজ কেন হচ্ছে না? আমাদের কি এই রাস্তার কোনো দাম নেই? না আমাদের এই গ্রামের কোনো দাম নেই যে রাস্তা কোনো কাজ হচ্ছে না? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তারা। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে যে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, তাতে সন্তুষ্ট হয়ে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। এখনই আমাদের স্যার এসে বলে গেলেন যে হ্যাঁ, আমরা 15 দিনের মধ্যেই কাজটা চালু করে দেবো, আমার সঙ্গে কথা হয়েছে। সেই জন্য আমরা রাস্তা থেকে সরে গেলাম, আমরা স্যারের কথাতে ভরসাতে সেই জন্য আমরা এখান থেকে সরে গেলাম। 15 দিনের মধ্যে যদি কাজ চালু না হয় তারপরে কিন্তু আমরা স্যারেরও কথা শুনবো না, কারও কথা শুনবো না, আমরা রাস্তা ব্লক করে দেবো। এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তারা জানান, দেখুন, দুবরাজপুর পৌরসভার সব থেকে বড় রাস্তা ওইটাই, যেটা দুবরাজপুর ৮০০ মোড় থেকে সাতকেন্দ্রি, প্রায় ৩ কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা অবশ্যই ভেঙে গেছে, চলার খারাপ অবস্থায় রয়েছে, এবং আমরা খুব শীঘ্রই আমাদের টেন্ডার প্রসেস চলছে, খুব শীঘ্রই কাজ শুরু করব। কেননা আর্থিক কিছু প্রবলেম ছিল, যার জন্য একটু আমাদের দেরি হয়েছে, তবে আর দেরি হবে না। আমরা খুব বেশি হলে 10 দিনের মধ্যে কাজ শুরু করে দেবো রাস্তা। আমি এই মুহূর্তে দুবরাজপুর স্টেশনে গেছিলাম, আমি স্টেশনে একটা কাজে আছি। এবার আমি ছিনপাই চললাম এই রাস্তা হয়ে, এটা একটু শর্ট হয় বলে আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। আর এই রাস্তাতে অনেকদিন ধরেই খারাপ হয়ে আছে রাস্তাটা। এটা খুবই দরকার, কারণ রাস্তাটা সত্যি খুবই খারাপ হয়ে আছে। রাস্তাটা ঠিক করে দেওয়া অবভিয়াসলি খুবই তাড়াতাড়ি ইমিডিয়েট করা দরকার রাস্তাটা ঠিক।